আজ আমরা সার্কুলার মোশন থেকে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব। ওকে, ফার্স্ট কোশ্চেন, the road the roadway bridge over a stream is lying in front of an arc of circular of radius 50 meter. What is Sir. the maximum হ্যাঁ স্যার। then what is the maximum speed with which a car can cross the bridge without leaving the ground at the highest point? Without leaving the, দেখো তো একটা কার যখন মুভ করছে এর নিচের দিকে, ধরো এই একটা কার, ওকে, এই একটা কার আছে, এবারে এই কারটা কি হয়েছে যে এর নিচের দিকে কি আছে এমজি ফোর্স, উপরের দিকে কি আছে আর বা এফ আছে, উপরের দিকে নর্মাল ফোর্স আমি লিখলাম, ঠিক আছে। বলছে অ্যাট দ্য ম্যাক্সিমাম, মানে সরি কারটা এমনভাবে যাচ্ছে, এমনভাবে এই ব্রিজটা এমনভাবে আছে, রোডওয়ে ব্রিজ, ঠিক আছে, রোডওয়ে ব্রিজটা এমনভাবে আছে। সরি, এই একটা কার আছে, এর নিচের দিকে কি আছে এমজি, উপরের দিকে মনে করো আর, বলছে কারটা উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বলছে রেডিয়াসটা হচ্ছে তার রেডিয়াসটা, তার এই যে মানে ব্রিজটা আছে তার সার্কুলার রেডিয়াসটা 50 মিটার। ওকে, যদি এটা একটা সার্কেল তৈরি করা হয় তাহলে 50 মিটার হবে। ওকে, নিচের দিকে কি আছে এমজি আছে। এবার টপ মোস্ট পয়েন্টে গিয়ে কি হবে, এই উপরের দিকে ফোর্সটা 0 হয়ে যাবে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে, এই ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে তার ম্যাক্সিমাম সরি হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তার ভেলোসিটিটা কি হবে, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তার ভেলোসিটিটা কি হবে। তো আমরা কি লিখতে পারি, এই যে সার্কুলার পাথে মুভ করছে, সার্কুলার পাথে মুভ করার জন্য তার কি ফোর্স সাপ্লাই দেয়, সেন্টিপিটাল ফোর্স। তো আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু, এরপরে নেট ফোর্সটা কি হবে, নিচের দিকে এম জি আছে আর ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে এফটা 0 হয়ে যাবে, এই এফটা, তাই তো। সো উই ক্যান রাইট এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম জি, তো এটা কেটে গেল, দেন ভি স্কোয়ার equals to r g, v square equals to r g, then v equals to root under r equals to 50 and g equals to, you can consider here 10 approximately. Okay, so it will be like this. তো 10 into root 5 আমরা লিখতে পারি, 10 into root 5 টা এটা হবে তার অ্যান্সার। ওকে, root 5 এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 2.2, মানে 2 এর বেশি হবে, root 4 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে হবে মোটামুটি 20 মিটার পার সেকেন্ডে মুভ করতে পারে, 20 মিটার পার সেকেন্ডে মুভ করতে পারে, এটা তার ভেলোসিটি। ওকে, নেক্সট বলছে এ কার অফ মাস এ মুভিং ইন এ ভেলোসিটি উইথ এ ভেলোসিটি ভি ওভার এ ব্রিজ, what will be the value of the force F at the highest point of a convex bridge and the lowest point of the concave bridge. Concave bridge and convex bridge টা কি, এটাকে বলা হয়, ব্রিজটা যদি এমন হয় এটাকে বলা হয় কনভেক্স, ব্রিজটা যদি এমন হয় মানে এই গাড়িটা আসছে, গাড়িটা এই নিচে দিয়ে গিয়ে এমনভাবে উঠছে, দেন এটাকে বলা হয় কনকেভ। ওকে, কনকেভ অ্যান্ড কনভেক্স ব্রিজ, ঠিক আছে। এবার দেখো আমরা এই ড্রয়িংটা করার চেষ্টা করি, সলভ করার চেষ্টা করি। তাহলে আমি প্রথমে যেটা করব কনভেক্স ব্রিজের জন্য করব, কনভেক্স ব্রিজ। তো কনভেক্স ব্রিজটা এখানে উপরে কার আছে,
কাটছি তো এখানে থাকে নিচের দিকে আছে mg ফোর্স, উপরের দিকে কি আছে তার f। এবারে কনভেক্স ব্রিজের জন্য কি হবে, নিচের দিকে কি আছে mg, উপরের দিকে আছে f, এটা হবে mv স্কয়ার বাই r এর সমান হবে। আমাকে ফোর্সটা বার করতে হবে, ফোর্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফোর্স, তাহলে mv স্কয়ার বাই r বাই ফোর্সটা হবে ফোর্সটা force equals to mg minus mv square by mv square by r, then m common now, g minus v square by g into m into g minus v square by, এটা কি হবে কনভেক্স ব্রিজের হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি। ওকে, এবার দেখো যখন ব্রিজটা নিচের দিকে নামছে, ব্রিজটা নিচের দিকে মিন্স গাড়িটা যখন নিচের দিকে নামছে কনকেভের জন্য, এখানে গাড়ি এইখান থেকে আসছে, গাড়িটা এই নিচে দিয়ে এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই নিচের দিকে কি আছে, ব্রিজের নিচের দিকে আছে এফ, উপরের দিকে আছে, মানে এটা অ্যাকচুয়ালি কি হয়, সেন্টিপিটাল ফোর্সটা অবজেক্টের এই যখন কার্ভের দিকে হয় সবসময় সেন্টিপিটাল ফোর্স, তাহলে আমরা কি লিখতে পারি এম জি নিচের দিকে আছে, আবার এই দিকে তো এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর, আর উপরের দিকে সবসময় এফ থাকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটা ইকুয়ালস টু এফ, তাহলে এটাকে কি লিখতে পারি এফ মাইনাস এম জি ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। যে দিকে কার্ভটা থাকবে তার আউটার দিকে সবসময় সেন্টিপিটাল ফোর্সটা কাজ করবে, ঠিক আছে। যেমন এটা যখন ছিল এর বাইরের দিকে যদি এম ভি স্কয়ার বাই আর, আর ওপরের দিকে আছে এফ, নিচের দিকে আছে এম জি, তাহলে আমরা কি লিখেছিলাম এফ প্লাস এম ভি স্কয়ার বাই আর ইকুয়ালস টু এম জি, আর সেখান থেকে ইকুয়েশনটা তৈরি হয়েছিল এম জি মাইনাস এফ ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে। যেদিকে কার্ভ সারফেসটা থাকবে তার আউটারের দিকে থাকবে, তো এখান থেকে আমার এফটা কি হচ্ছে এফ ইকুয়ালস টু এম জি প্লাস এম ভি স্কয়ার বাই আর, দেন এম কমন নাও জি প্লাস ভি স্কয়ার বাই আর, জি প্লাস ভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে কনকেভের জন্য। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, a small body is kept at distance 7 semi from the center of gramophone disc. The disc start rotating and gradually increasing speed, and the body is just the verge of the wing thrown off when the disc is rotated 60 rpm rotation per minute. What will be the rate of rotation of the disc when the what will be the rate of rotation of the disc when the body is kept at 12 semi from the center just being thrown off? ওকে, তো দেখো এই অবজেক্টটার যে রোটেট করবে তাদের কি সেন্টিপিটাল ফোর্সটা দুইজনের সমান হবে, তো আমরা লিখতে পারি F1 ইকুয়ালস টু F2, তো F1টা কি হবে M1 ওমেগা 1 R1 স্কয়ার সেন্টিপিটাল ফোর্স, M2 R2 M ওমেগা 1 R1 M ওমেগা 2 স্কয়ার R2। এবার দুটোই তো একই ডিস্ক ঘুরছে, তাহলে মাসটা কি হবে সমান হবে M ওমেগা 1 স্কয়ার R1 ইকুয়ালস টু M ওমেগা 2 স্কয়ার R2। ব্যাস, এবার এখান থেকে এই মাসটা কেটে দাও, একটা রোটেশনটা কত আছে ওমেগা 1টা কত আছে গিভেন ডেটা এর 60 rpm, ওকে, R1 কত আছে 7, R2 12, ব্যাস এবার এখানে বসিয়ে দাও ওমেগা 1 ওমেগা 2 ইকুয়ালস টু কি হচ্ছে ওমেগা 1 স্কয়ার ইনটু R1 বাই R2,
omega 2 square. Then omega 2 equals to omega 1 root under r1 by r2. Then omega 1 এর ভ্যালুটা কত? 60 into 7 by 12. এটা 60 হয়, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসবে, দেন এটা কি হবে, এটা ক্যালকুলেটর ইউজ করে তোমরা করতে পারো। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত আসবে? মোটামুটি 3/4 এরকমটা আসবে। ওকে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নিও। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারো। চলো নেক্সট। A driver of a truck traveling with speed v suddenly noticed a wall in front of him at distance d. Is it better for him to apply brake or to make a circular turn without applying brake in order to adjust avoid a crash into the wall? বলছে একজন গাড়ি চালাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, বলছে তার সামনে ডিস্টেন্সটা ডি আছে, বলছে সে কি করতে পারে? সে গাড়িটাকে ব্রেক করে দেবে, নাহলে ইট উইল বি বেটার টু টার্ন উইথাউট অ্যাপ্লাইং দ্য ব্রেক ইন অর্ডার টু অ্যাডজাস্ট দ্য ক্রাশিং ইনটু দ্য ওয়াল। ওকে, কোনটা বেটার হবে? তাহলে আমি যদি যাই, প্রথম স্টপের দিকে যাচ্ছি, স্টপ করতে গেলে কি করতে হবে? আমার ফাইনাল ভেলোসিটি কি হবে? স্টপ করতে গেলে ভি স্কয়ার ইকুয়ালস টু ই স্কয়ার, অ্যাক্সিলারেশনটা কি হবে? মাইনাস হবে এস, এসটা কি আছে এখানে? ডি। ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি ভি আছে, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু 2a ডি। দেন অ্যাক্সিলারেশনটা কি হবে? ভি স্কয়ার বাই 2d। তাহলে ফোর্সটা কি হবে? ওর উপরে অ্যাপ্লাইড ফোর্স এফ ইকুয়ালস টু এম এ, দেন এমটা হোয়াট উইল বি এম ভ্যালু এম, সরি কাজ করছে না, এম ইন্টু অ্যাক্সিলারেশন ভি স্কয়ার বাই 2d, মানে এম ভি স্কয়ার বাই 2d। এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স যখন আমি গাড়িটাকে স্টপ করাতে যাচ্ছি। এবার যখন টার্ন নেব তখন কি হবে? যখন আমি টার্ন নিতে যাব তখন কি হবে? আমার কি ফোর্স লাগবে? সেন্টিপিটাল ফোর্স। আমার সামনে এই ডিস্টেন্স আছে, তাহলে এই রেডিয়াস অ্যাকর্ডিংলি আমাকে টার্ন নিতে হবে, ম্যাক্সিমাম এই রেডিয়াসটা পাবো। তাহলে এফটা তখন কি হবে? এম ভি স্কয়ার বাই ডি। তাহলে কোন ফোর্সটা বেশি লাগছে? এইটা আর এইটা? এটা আমি সেন্টিপিটাল ফোর্স, এটা হচ্ছে লিনিয়ার ফোর্স ধরে নিলাম। তাহলে কোনটা বেশি লাগবে? এই এফসিটা গ্রেটার দ্যান এফ, তাই না? সো ইট উইল বি বেটার টু স্টপ দ্য ট্রাক বাই অ্যাপ্লাইং ব্রেক so that the crash can be avoided by the application of completely less force. Less force apply করে আমরা এটাকে ব্রেক করাতে পারবো। ক্লিয়ার? দেখো এটা সলভ করো। A body is kept at rest at distance 10 cm from the center of gramophone disc. The coefficient of friction between the body and the disc is 0.3. এই coefficient of friction কখনো একের বেশি হতে পারে না। Then for what maximum RPS, rotation per second, not RPM, of the disc will the body not be thrown off the disc? Okay, তো আমাদের যে ফোর্সটা লাগবে সেই ফোর্স ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। আবার ফ্রিকশনাল ফোর্সটা কি হয়? এফ ইকুয়ালস টু মিউ আর ইকুয়ালস টু এম জি ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম কেটে দাও এখান থেকে, এনটা কেটে দাও, তাহলে এখানে কি আছে? মিউ জি ইকুয়ালস টু, সরি এম ওমেগা স্কয়ার আর, আমি ভুল লিখছি, ওমেগা স্কয়ার আর, সরি ওমেগা স্কয়ার আর। এবার ধরে নাও এখানে যে রোটেশন করছে সেই এন নাম্বার রোটেশন করছে, রেভুলেশন করছে, ঠিক আছে? তাহলে ওমেগার ভ্যালুটা কি হবে?
টু পাই এন, তাহলে এখানে 4 পাই এন স্কোয়ার, সো পাই স্কোয়ার এন স্কোয়ার ইন্টু আর, এটা মিউ জি। আমাকে কি বার করতে হবে, এন এর ভ্যালুটা। হোয়াট উইল বি দ্য নাম্বার দেন দ্য ফর ম্যাক্সিমাম আরপিএম, কটা আরপিএম, তাহলে এই আরপিএম এন করছে রোটেশন পার সেকেন্ড, এক সেকেন্ডে কত রোটেশন করছে সেটাকে এন দিয়ে ডিফাইন করা হয়। এন ইকুয়ালস টু নাম্বার অফ রেভলিউশন অফ দ্য ডিস্ক পার সেকেন্ড। ওকে, তাহলে আমার এনটা কি হবে, মিউ জি বাই আর ইন্টু 4 পাই আর স্কোয়ার এন স্কোয়ার ইকুয়ালস টু মিউটা কত 0.3, জিটা 10 ধরলাম আমি বা 9 আচ্ছা এটা সিজিএস আছে, তাহলে আমি সিজিএস ইউনিটে করব, 980 করব, সিজিএস ইউনিটে করব। ওকে, আটটা কত আছে, আটটা 10, এটা 4, আর এটা হচ্ছে পাই স্কোয়ার মানে 3.14। ওকে, এটা ক্যালকুলেশন করে মোটামুটি আমার যেটা ভ্যালুটা আসবে তোমরা রাফলি করে দেখো বাড়িতে। হ্যাঁ, এটা এন স্কোয়ার, এন ইকুয়ালস টু এখানে যেটা ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে 0.863 আরপিএস, রোটেশন পার সেকেন্ড। 0.863 এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো ক্যালকুলেশনটা করে দেখবে, 3.3 ইন্টু 980 সিজিএস ইউনিটে করলাম, এখানে সিজিএস আছে, তুমি এসআইতেও করতে পারো। ঠিক আছে, এখানে আছে 10 সেন্টিমিটার, এটা আছে তোমার 4, আর এটা 3.14 এর স্কোয়ার, 3.14 এর স্কোয়ার, পাই স্কোয়ার মিনস 3.14। ওকে, নেক্সট। আচ্ছা এটা আগে করে ফেলেছি অলরেডি। এটা কি হবে বলো, a body is suspended from a ceiling of a string revolution in a horizontal circle of radius 5 centimeter. The tangential speed is 0.7 meter per second. What is the angle between the string and the vertical? Consider the acceleration is 9.8 meter per second. ঠিক আছে, যেটা অ্যাক্সিলারেশন দিতে হবে আমাদের সেটা এটা করতে হবে। ওকে, দেখো এই ডায়াগ্রামটা কেমন হবে, ধরো অবজেক্টটা একটা সিলিং, ঠিক আছে, এইটার সাথে ঝুলে আছে, মানে ঘুরছে আর কি, কোনো কিছু সাসপেন্ডেড অবস্থায় রেগুলেট করছে, মানে যে মানে অনেকটা একটা ফ্যানকে সিলিং অবস্থায় যদি ঝুলিয়ে রাখা হয়, ফ্যানটা এরকম দোল খায় না, এমনভাবে এই যে জায়গাটা এরকমভাবে দোল খেয়ে ঘোরে না, এমনভাবে চলে আসে, দেখবে অনেক সময় তখন মনে হয় যে ফ্যানটা মনে হয় খুলে যাবে। তো এমনভাবে আছে, এরকম অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা মনে করো আমরা থিটা ধরে নিলাম ভার্টিক্যালের সাথে। এইদিকে বাইরের দিকে কি ফোর্স আছে, এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, নিচের দিকে এই নিচের দিকে কি আছে, এম জি, তাই না। এবার ট্যান থিটা আমাকে বার করতে হবে, তাহলে এইটা কি আছে, এম ভি স্কোয়ার বাই আর, এটা কি আছে এম জি, এটা আছে এম ভি স্কোয়ার বাই আর, আর এইটা হচ্ছে এম জি। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, ভার্টিক্যাল মানে পারপেন্ডিকুলার, এটা এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি, এম এম কেটে যাচ্ছে, দেন ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। এবার এখানে ভ্যালুটা বসো, ভেলোসিটি এইখানে আমি করছি 0.5 into 0.5, r is given 5 centimeter, 5 centimeter মানে 0.05 meter, okay, 0.05 meter, and g equals to 9.8। এবার এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এইটা আমি তুলে দিলাম, এইটা এখানে 100 লিখলাম, তাহলে আর এইটা এখানে তুলে দিলাম, এখানে 100, তাহলে 100 কেটে যাচ্ছে, এই 5 এইটা কেটে যাচ্ছে, 5/9.8 অ্যাপ্রক্সিমেটলি 2 কাছাকাছি আসছে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 2, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2। আমি কি ঠিক লিখলাম?
সরি আমি তো ভুল লিখলাম, এখানে কত আছে এটা, এখানে ভেলোসিটি আমি 5 কেন লিখবো, 5 তো এখানে 0.7 আছে, সরি পুরো তো গেল স্যার হ্যাঁ অঙ্কটা। আমি করে দিচ্ছি। tan থিটা ইকুয়ালস টু কি হচ্ছে ভি স্কয়ার বাই আর জি, তাহলে 5টা কি আছে রেডিয়াস, আচ্ছা আচ্ছা, তাহলে এটা 0.7 ইন্টু 0.7 বাই 0.05 ইন্টু জি ইকুয়ালস টু 9.8, তাহলে এই দুটো পয়েন্ট মিলে এটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে 49 বাই 0.5 ইন্টু 9.8, তাহলে এটা হচ্ছে 49 বাই 49, এটা কেটে যাচ্ছে, এই দুটো মাল্টিপল 49, তাহলে হচ্ছে 1 tan থিটা ইকুয়ালস টু 1, তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, আচ্ছা সলভ করলে বুঝতে পারলে এটা যে কোশ্চেন আছে, a cyclist is speeding 18 km/h on traveling road level road. Level rod takes a sharp circular turn of 3 meter without reducing the speed and without spinning toward the center of circular path. The coefficient of static friction between the tire and road is 0.1, and what will be the slipping will the slipping while the is taking turn up, এটাকে স্লিপ করবে তখন সেটা বলছে। তো আমার ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলাটা কি ছিল, একটা জায়গায় টার্ন নেওয়ার জন্য ফর্মুলা মনে আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি কি ছিল, ম্যাক্সিমাম ভেলোসিটি আরজি মিউ আরজি, মিউটা কি আছে এখানে 0.1 ইন্টু 3 ইন্টু রেডিয়াস 9.8, then it will be 3 into 0.98, দেন এটা কি হবে 3 into 0.98 ইকুয়ালস টু এটা রুট করে দিলে অ্যাপ্রক্সিমেটলি আসবে 1.7। ওকে, রুট করে দিলে 1.7 চলে আসছে। এবার দেখো নর্মাল যদি সে ভেলোসিটি কি আছে 18 km/h, 18 km/h ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড, 18 km/h ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড, তাহলে তার ভেলোসিটিটা কি হয়ে যাচ্ছে এই 5 মিটার, আর এটা কি হচ্ছে 1.5 মিটার, তাহলে the actual speed is greater than the maximum safety speed, এই হচ্ছে ভেলোসিটি, আর এর ম্যাক্সিমাম ভেলোসিটি কি ভেলোসিটি টার্ন নিতে পারবে 1.5, আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটিটা কত গাড়ির 5 মিটার পার সেকেন্ড, আর সে টার্নটা কত স্পিডে নিতে পারবে 1.5, তার বেশি নিলে সে উল্টে যাবে, তাহলে কি গাড়িটা কি থাকবে না উল্টে যাবে, এটা গাড়িটা উল্টে স্লিপ করবে। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা এটা তো হয়ে গেছে, ছবিটা খুবই ঝাপসা, এটার রিয়েলি অ্যাপোলাইজ ফর দিস। নেক্সট, এ সাইক্লিস্ট is moving in a circular path of radius 20 meter, with speed 18 km/h, what is the inclination with the vertical, মানে tan theta টা বার করতে হবে, tan theta equals to কি ডাইরেক্ট ফর্মুলা v স্কয়ার বাই rg, v স্কয়ার বাই rg, v স্কয়ারটা কত 18 km/h equals to 5 মিটার পার সেকেন্ড, r equals to 20 মিটার, g equals to 9.8 বা 10 ধরে নাও, 9.8 ধরে নাও, তাহলে কি হচ্ছে 5 by 20 into 9.8, এটা কাটো 1/4 হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 39.2 tan theta equals to theta equals to কি হবে tan inverse 39.2। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট